কেমন আছেন সবাই? আজকে যে তদবিরটা দিব, বিশ্বাস করেন ভাই, যতগুলা মানুষকে আমি এই তদবিরটা প্রদান করছি, এই তদবিরটা দিছি, তারা প্রত্যেকেই সাকসেস। তারা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থানে আছে। মানে তার অভাব দূর হয়েছে। মানে কোরআনের আমল করলে কখনো কি জানেন যে কোরআনের আমল করলে বৃথা যায়? এটা কিন্তু সত্য। কোরআনের আমল করলে কখনো বৃথা যায় না। তো বিশ্বাস করে এই তদবিরটা যদি করেন, আমি আজকে আপনাদেরকে দুইটা তদবির দিব, যে দুইটা তদবির করলে 3 দিনের ভিতরে যে কোনো একটা ভালো লক্ষণ আপনি পাবেন, আপনি সুখবর পাবেন, আপনার হয়তো চাকরি হবে, আর না হয় যে কোনো এক দিক দিয়ে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবেন। যাদের ব্যবসা আছে, ব্যবসার মাঝে বরকত হবে। যারা অভাবে আছে, তাদের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এদিক সেদিক না গিয়ে একটু কষ্ট করে কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে ভালোবেসে আপনি আমার এই তদবিরটা দেখেন, স্কিপ না করে ধারাবাহিকভাবে আমি যেভাবে বলি সেভাবে করবেন, যেভাবে লিখি সেভাবে লিখবেন। মানে যেভাবে আমি প্রসেসটা বলে দিই, সেম প্রসেসে আপনি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি 1 নাম্বার যে তদবিরটা হচ্ছে, সেই তদবিরটা আমি আপনাদেরকে বলে দেই। 1 নং তদবির। দেখেন, তদবিরটা লেখার আগে অবশ্যই ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় আপনি এই তদবিরটা লিখবেন। ছোট্ট একটা আয়াত, ঠিক আছে? একদম ছোট্ট আয়াত। 1 নাম্বার, আপনি যে আয়াতটা দিব সেই আয়াতটা লিখে শরীরে আপনার ডান হাতে বেঁধে রাখতে পারেন, অথবা আপনি সেই আয়াতটা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 50 বার পাঠ করবেন। এভাবে 3 দিন 7 দিন। আয়াতটা হচ্ছে সালামুন কাউলাম মির রব্বিহিম, সালামুন কাউলাম মির রব্বির রহিম। ঠিক আছে? আমি বাংলায় দিয়ে দিব স্ক্রিনে, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। সালামুন কাউলাম মির রব্বির রহিম। এই আয়াতটা আপনি 50 বার প্রত্যেক দিন, প্রতি ফজরের নামাজের পর, সালাম ফিরানোর পর প্রত্যেক দিন 50 বার পাঠ করে সালামুন কাউলাম মির রব্বির রহিম, সালামুন কাউলাম মির রব্বির রহিম। এভাবে প্রতিদিন ফজরের নামাজের পরে 50 বার পাঠ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। 3 দিন বা 7 দিন একাধারে যদি আপনি এই আমলটা করতে পারেন, খোদার কসম কে বলি, কত মানুষ যে আমার কাছ থেকে এরকম তদবির নিয়ে তারা এখন সফল হয়েছে। প্রায় সময় ফোন দিয়ে আমাকে সালাম দেয়, অনেক সময় বিভিন্ন ধরনের হাদিয়া পাঠায়। কি মনে করলেন? ওয়াজ করে করে আপনাদেরকে বলতেছি, এরপরে যদি না বুঝেন কিছু করার নাই। ঠিক আছে? এইগুলো একটা। 2 নম্বর প্রসেসটা। 1 নম্বর প্রসেস যদি আপনার কঠিন মনে হয়, তাহলে 2 নম্বর প্রসেস আপনি কি করবেন? ফলো করবেন। আমি এখন একটা আয়াত বলে দিব, এই আয়াতটা আপনি লিখে ডান হাতে বাঁধবেন। শুধু অতটুকু করবেন, জাস্ট লিখবেন, আপনি ডান হাতে বাঁধবেন। খাতা কলম নিয়ে বসে যান। 2 নম্বর হচ্ছে আপনি লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলায় লেখেন আর আরবি লেখেন, যেভাবেই পারেন লিখবেন। বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা তারপর লিখবেন তোয়াসিন, তোয়াসিন। তারপর লিখবেন তিলকা আয়াতুল কোরআন, তিলকা আয়াতুল কোরআন, তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিম মুবিন, ওয়া কিতাবিম মুবিন, ওয়া কিতাবিম মুবিন। এটা হচ্ছে সূরা নামলের 1 নম্বর আয়াত। সূরা নামলের 1 নম্বর আয়াত। খেয়াল করে দেখেন, সূরা নামলের 1 নম্বর আয়াত। আমার এই লেখাগুলা যদি আপনি না বুঝেন, স্পষ্ট না হয়, তাহলে কোরআন শরীফ বাহির করেন, বাংলা কোরআন, অথবা গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। লিখবেন যে সূরা নামল 1 নম্বর আয়াত। সূরা নামল 1 নম্বর আয়াত লিখে
গুগলে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন। তো এটা স্পষ্টভাবে আপনি গুগলে বা কোরআন শরীফে পেয়ে যাবেন। ওইখানে দেখে তারপর নিজে নিজে লাল কলম বা কালো কলম দিয়ে লিখে আপনি একটা কবজের মধ্যে পড়বেন, ভইরা ডান হাতের বাজুর মধ্যে বেঁধে দিবেন। এটা একাধারে আপনি 3 দিন, 7 দিন, 21 দিন, 41 দিন সাথে রাখবেন। আপনি এর কারিশমা দেখবেন ইনশাআল্লাহ। আপনি আপনার অভাব কই যাইবো, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস করেন, কোরআনিক আমল কইরা দেখেন ইনশাআল্লাহ। মানুষ আসলে আমি বুঝি না, তান্ত্রিক, কবিরাজ, বক্কর সকরদের কাছে যায়, গিয়ে টাকা পয়সা নষ্ট করে। রিজিকের মালিক আল্লাহ। আপনি আল্লাহর কাছে না বইলা আপনি আল্লাহর কাছে আল্লাহর সিস্টেমে বলেন, কোরআন থেকে আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। ঠিক আছে? আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভাই কোনোভাবেই আপনার রিজিকে বরকত হবে না। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে অশান্তি সব সময় থাকবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। আর অবশ্যই যে ব্যক্তি আমলটা করবেন, 1 নম্বর শর্ত একটা লাইক দিবেন, 2 নম্বর শেয়ার করে দিবেন, 3 নম্বর হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই যে কোনো একটা বইলা যাইবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার। ওকে, আসসালামু আলাইকুম।